হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তথ্যগণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের উপর ভিত্তি করে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিভিন্ন সমসাময়িক সরকারি চাকরি ও ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি? মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি? মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি। মহুয়া পালা কোন কাহিনী থেকে রচিত? বেদ। মহুয়া পালা কোন কাহিনী থেকে রচিত? বেদ। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। শ্রীরামপুর ছাপাখানায় স্থাপন হয় 1800 সালে। শ্রীরামপুর ছাপাখানা স্থাপন হয় 1800 সালে। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের। আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সাগির। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সাগির। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সাগির। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সাগির। এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়? 7টি। এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়? 7টি। আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি? পদ্মাবতী। আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি? পদ্মাবতী। মনসামঙ্গলের আদি রচয়িতা কে? কানাহরি দত্ত। মনসামঙ্গলের আদি রচয়িতা কে? কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। দৌলত উজির বহরাম খানের কাব্যের নাম কি? লায়লা মজনু। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি? লায়লা মজনু। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। অন্নদামঙ্গল কার রচনা? ভরতচন্দ্র রায় গুণাকার। অন্নদামঙ্গল কার রচনা? ভরতচন্দ্র রায় গুণাকার। গোরক্ষ বিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। পদ্মাবতী কবিতাটি আলাওল কোন কাব্য থেকে অনুবাদ করেছেন? পদুমাবাদ কাব্য থেকে। পদ্মাবতী কবিতাটি আলাওল কোন কাব্য থেকে অনুবাদ করেছে? পদুমাবাদ কাব্য থেকে। ভরতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার। ভরতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন?
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার। ফকির গরিবুল্লাহ রচিত দুইটি গ্রন্থের নাম কি কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গানামা। ফকির গরিবুল্লাহ রচিত দুইটি গ্রন্থের নাম কি কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গানামা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? চণ্ডীদাসের। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? চণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসামঙ্গল কাব্য 1494। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসামঙ্গল কাব্য 1494। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা নামক গ্রামে। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা নামক গ্রামে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসুর বয়াতি কে? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। মনসুর বয়াতি কে? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। মনসুর বয়াতি রচিত কাব্যের নাম কি? দেওয়ানা মদিনা। মনসুর বয়াতি রচিত কাব্যের নাম কি? দেওয়ানা মদিনা। যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন, পরে অন্য কবি শেষ করেন? সতী ময়না লোচন্দ্রানী। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন, পরে অন্য কবি শেষ করেন? সতী ময়না লোচন্দ্রানী। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। ইউসুফ জুলেখা ও লায়লা মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরবের, লায়লা মজনু ইরান। ইউসুফ জুলেখা ও লায়লা মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরবের এবং লায়লা মজনু ইরানের। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতাদের নাম কি? রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতাদের নাম কি? রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। বৈষ্ণব পদাবলীর দুইজন পদকর্তার নাম কি কি? বিদ্যাপতি ও জ্ঞানদাস। বৈষ্ণব পদাবলীর দুইজন পদকর্তার নাম কি কি? বিদ্যাপতি ও জ্ঞানদাস। বাংলা মঙ্গল কাব্য ধারার দুজন বিখ্যাত কবির নাম কি কি? মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর। বাংলা মঙ্গল কাব্য ধারার দুজন বিখ্যাত কবির নাম কি কি? মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর। ব্রজবুলি কি? মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবি ভাষাকে ব্রজবুলি বলে। ব্রজবুলি কি? মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবি ভাষাকে ব্রজবুলি বলে। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্যাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্যাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা। চর্যাপদ রচিত হয় কখন? পাল শাসনামলে। চর্যাপদ রচিত হয় কখন? পাল শাসনামলে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগী কোষ। আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগীতি কোষ। আপনা মাংসে হরিণা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। আপনা মাংসে হরিণা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত? চর্যাপদ। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে? মণি দত্ত। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
মণি দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। চর্যাপদের রচনাকাল কখন? 950 থেকে 1200। চর্যাপদের রচনাকাল কখন? 950 থেকে 1200। চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? সন্ধ্যা আলো আঁধারির ভাষা। চর্যাপদের ভাষাকে কি নাম দেওয়া হয়েছে? সন্ধ্যা আলো আঁধারির ভাষা। চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে ছাড়েন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে ছাড়েন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কিসের সংকলন? কবিতা বা গানের সংকলন। চর্যাপদ কিসের সংকলন? কবিতা বা গানের সংকলন। চর্যাপদের মোট কয়টি পদ উদ্ধার করা হয়েছিল? 46.5টি। চর্যাপদের মোট কয়টি পদ উদ্ধার করা হয়েছিল? 46.5টি। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। আমি কি ডরাই সখী ভিখারির রাঘবে। ভিখারির রাঘব কে? রাম। আমি কি ডরাই সখী ভিখারির রাঘবে। ভিখারি রাঘব কে? রাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন তাহলে তথ্যগণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।